কারো কোনো বাহাদুরি মাহবুব এলাহিদের সাথে কোনো জায়গায় কোনো সময় ঠাঁই পায় না। এটা মনে রাখেন। হাজার হাজার কোটি টাকার মালিক আজকে দেখা যায় আজকে তারা নিষ্ক্রিয় হয়ে নিশ্চিহ্ন হয়ে গেছে। এটা মনে রাখেন, মোজাদ্দেদ আল ফেসানির বিরুদ্ধে মোগল সম্রাট আকবর পর্যন্ত টিকে থাকতে পারে নাই। শেষমেশ এই মোজাদ্দেদ আল ফেসানিকে যখন কারাবন্দী করা হলো, সম্রাট আকবরের মাথার উপরে বাস করে কিন্তু সে নিশ্চিহ্ন নিষ্ক্রিয় হয়ে গেল। তো তাই আপনারা মনে রাখেন, কেউ কোনো সময় ভুলে যায় না মাহবুব এলাহিদের, কেউ কোনো সময় যাতে বেয়াদবি তাদের সাথে যেতে না করে, আল্লাহর বন্ধুগণ কার সাথে যাতে কেউ বেয়াদবি না করে। হেজবুল্লাহর যে মহাপ্রতিষ্ঠিত যে ইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান, বিশ্বলির আধ্যাত্মিক উত্তরাধিকার, সেটা মনে রাখেন ইসলামের প্রথম খলিফা। এটা আপনারা জাকের ভাইরা আপনারা মনে রাখেন, ইসলামের প্রথম খলিফা ঘোষণা করা হয়েছিল 12ই রবিউল আউয়ালে। আবার একই সাথে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান হেজবুল্লাহর ইমামকে ঘোষণা করা হয়েছিল 12ই রবিউল আউয়ালে। উনি মুসলিম জাহানের, বাংলার জমিনে মুসলিম জাহানের ইমাম। তো তাকে সম্মান করতে হবে, তাকে ইজ্জত করতে হবে। যারা সম্মান করতে পারে না, আপনাদের কিছুই বলা লাগবে না, কিছুই করা লাগবে না, দেখবেন আল্লাহর মাই সর্বশক্তিমান। তো তাই আমি আপনাদের সবাইকে আমি সম্মান করে বলবো, এবং এটা আমি উল্লেখ করে বলবো যে অন্য অন্য রাজনৈতিক দল, অন্য অন্য ধর্মীয় প্রতিষ্ঠান, সবার প্রতি আপনারা সম্মান রেখে কথা বলবেন, সবাইকে ইজ্জত করে কথা বলবেন। সেই আদর্শ বিশ্বলি আমাদেরকে শিখিয়েছে। কিন্তু এটাও উল্লেখযোগ্য যে কারোর সামনে